বছরের প্রথম দিন থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও যথাসময়ে বই পায়নি বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। রোজার ঈদের ছুটি শেষে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে সব বই হাতে পায় শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ৩ মাসের বেশি সময় ধরে বিলম্বে বই পাওয়ায় শিখন ঘাটতিতে পড়ে ক্ষতির সম্মুখীন হতে পারে শিক্ষার্থীরা। নতুন বছরে স্কুলের ছুটির তালিকা অনুযায়ী এতে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছাড়া পুরো বছরে ছুটি থাকছে মোট ৭৬ দিন, যদিও এর মধ্যে প্রায় ২০ দিনের মতো সাপ্তাহিক ছুটি রয়েছে। এছাড়া বছরের সাপ্তাহিক ছুটি শুক্রবার আর শনিবার মিলে হয় মোট ৮২ দিন। সব মিলে পুরো বছরে ১৫৮ দিন ছুটি থাকছে সরকারি ও বেসরকারি স্কুলে। সেই হিসেবে ৫ মাসের বেশি ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে গেল মাসের ১০ এপ্রিল শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এরপর শুরু হবে এইচএসসি পরীক্ষা। তাই এসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র যেখানে ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়েছে, এতে শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আসলে আপনারা জানেন আমাদের স্কুলটা হচ্ছে এসএসসি সেন্টার। দীর্ঘদিন থেকে এই সেন্টার বাংলাদেশের বিয়ানীবাজারের প্রাচীনতম এসএসসি সেন্টার। এদিকে আপনারা সবাই জানেন দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে বই পেতে আমাদের অনেক লেট হয়েছে। প্রায় মার্চ মাস পর্যন্ত বই বিতরণ করা হয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে পবিত্র রমজানের বন্ধ ছিল মার্চ মাসে, এরপরে আমরা শিক্ষার্থীকে বই দিচ্ছি। কিন্তু মার্চ মাস থেকে পবিত্র রমজানের বন্ধ স্কুল, আমাদের বিদ্যালয়ের ক্লাস পুরোপুরি বন্ধ। এরপরে এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা, মে ২৬ তারিখ পর্যন্ত এসএসসি পরীক্ষা হবে। আমরা আসলে বাচ্চাদেরকে শুধু বই দিছি, কিন্তু ক্লাস শিক্ষিভাগের এক ভাগ আমরা নিতে পারিনি। কিন্তু সরকার নির্ধারিত রুটিন অনুযায়ী ২৬শে জুন থেকে আবার অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষা। এজন্য আমরা খুবই উদ্বিগ্ন। আমরা কি পরীক্ষা নেব, আমরা কিং কর্তব্য বিমূঢ়, এবং গার্ডিয়ানরাও আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কি পড়াবো আর কি পরীক্ষা দিবে শিক্ষার্থীরা। এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমার একটা পরামর্শ হচ্ছে বা চিন্তিত মতামত হচ্ছে, যেহেতু পবিত্র রমজানের বন্ধ, এটা খণ্ডানো সম্ভব না, এটা প্রতি বছরই থাকবে। এবং আমাদের স্কুলে যে এসএসসি সেন্টার, এই সেন্টারটা যদি কেন্দ্রীয়ভাবে উপজেলার কোনো এক জায়গাতে টোটাল উপজেলার জন্য আলাদা পরীক্ষা সেন্টার হতো, তাহলে খুব ভালো হতো এবং আমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত নিতে পারতাম। আসলে আমাদের এখানে এই সেন্টারে প্রায় ১৬০০ শিক্ষার্থী। আমাদের একটা ভেন্যু আছে। প্রতিদিন আমরা এই ভেন্যু থেকে এবং আমাদের সেন্টার মিলিয়ে পেপারগুলা বোর্ডে প্রেরণ করতে প্রায় ৪টা, ৪:৩০ বেজে যায়। এ কারণে আমাদের ইচ্ছা ছিল হয়তো বিকালবেলা আমরা ক্লাস নিব, কিন্তু সেটাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ৫-৬ জন আমাদের এখানে শিক্ষক অফিসের দায়িত্বে আছে। এই পেপারগুলা বোর্ডে পৌঁছে দিতে প্রায় ৪:৩০, ৪:৬০ বেজে যায়। স্যারেরা এঙ্গেজ থাকে। আমাদের উদ্দেশ্য ছিল আমরা ক্লাস নিব, এদিকেও পারছি না। শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণী কার্যক্রম উন্নয়ন, শ্রেণী কার্যক্রম বেগবান করতে পাবলিক পরীক্ষার জন্য পৃথক পরীক্ষার কেন্দ্র করার দাবি শিক্ষকদের। এতে করে লেখাপড়ার মান দিন দিন আমাদের বিদ্যালয়ে, আপনারা জানেন আমাদের বিদ্যালয়টি সুনামধন্য বিদ্যালয়, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়, কিন্তু দিন দিন আমাদের লেখাপড়ার মান খারাপ হচ্ছে। আপনারা দেখেন এই বছর এক নাগালে ৩ মাস বন্ধ, বই বন্ধের মধ্যে পেয়েছে, কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে পাইনি। তো এই কারণে এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। আমাদের শিক্ষার মান যদি আমরা সঠিকভাবে পেতে চাই, তাহলে বিশেষ করে যেসব বিদ্যালয়ে পরীক্ষার সেন্টার, এসএসসি সেন্টার, এই সেন্টারটা যদি কোনো উপজেলার কোনো একটি হল রুমে, অর্থাৎ আলাদা কোনো পরীক্ষার সেন্টার করা হয়, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এবং এই সকল বিদ্যালয়ের লেখাপড়া বিঘ্নিত হবে না, ক্লাস নিতে বিঘ্নিত হবে না, এটা আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, পাঠ্য বই ছাড়া দীর্ঘ ছুটিতে থাকা শিক্ষার্থীরা বড় শিখন ঘাটতির মুখে পড়েছে। বছরের প্রথম ২-৩ মাস ঠিকমতো ক্লাস না হলে পরবর্তী সময়ে বড় ধরনের শিখন ঘাটতি দেখা যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণেও স্কুল বন্ধ রাখতে হয়। বছর জুড়ে দীর্ঘ ছুটি থাকায় গুণগত শিক্ষার মান নিশ্চিত করা এক ধরনের চ্যালেঞ্জ মনে করছেন তারা। সৈয়দা আখি হক, এবিটিভি।